হলফ করে বলতে পারি এই শট আপনি এর আগে দেখেননি। এই শট শুধু বাংলাদেশি কারো ব্যাটে না, এই শট পুরো বিশ্বেই আপনি হয়তো দেখেননি। নো লুক শট আমরা দেখেছি, নো লুক শট সাইফ হাসানকে আমরা খেলতে দেখি, তবে পেছন দিকে সোজা দাঁড়িয়ে কোনো ধরনের না ঝুঁকে নো লুক সিক্স দেখেছেন আগে কখনো? না, এরকম শট আগে দেখি নাই। তবে আমি কমেন্ট্রিতে যারা ছিলেন বা পরে কয়েকটা জায়গায় রিয়াকশান দেখছিলাম যে দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হয় যে একটা শট নিয়ে অনেক বেশি আলোচনা হয়, তখন প্রচুর দর্শক বলছিল যে এমন শট তারাও আগে দেখেন না। মানে আমরা যেরকম অবাক হয়েছি প্রেস বক্সে বসে, যারা টিভি স্ক্রিনে দেখেছেন, যে আমি বলতে চাচ্ছি যে এই কথাটা যে এই শট যারাই দেখেছেন তারাই জানেন হয়তো এই শটের মানে কি। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। কিন্তু এই শটটা কিভাবে খেলেন শামীম হোসেন পাটোয়ারি সেটা যদি একটু বলি, তিনি প্র্যাকটিসে প্রচুর চেষ্টা করেন। আমরা যখন বাংলাদেশ দলের প্র্যাকটিসে এই সাগরিকাতে দেখেছিলাম, তখন দেখেছি যে কী পরিমাণ চেষ্টা তিনি আলাদা নেট প্র্যাকটিসে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে করে গেছেন। এই চেষ্টার ফলেই শামীম হোসেন পাটোয়ারিকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে এই শটগুলো আপনি কীভাবে খেলেন। তিনি বলছেন যে ওই যে ডিভিলিয়ার্স খেলেন, সে থেকে শেখার চেষ্টা। আমরা বিপিএলে বা অনেক ধরনের টুর্নামেন্টেই নানান ধরনের ক্রিকেটে এমন শটগুলো খেলতে দেখেছি। তো এই শটগুলোর ফলেই কিন্তু এটা একদিনে হয় না, এটা দিনের পর দিন প্র্যাকটিস করেই তারা এই চেষ্টার ফলটাই মাঠে ক্রিকেটে পান। তো সেটা আজকে আমরা এই শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে দেখেছি। স্কুপ শট আমরা দেখেছি, স্কুপ শট ওয়ার্ল্ড ক্রিকেটে খুব বেশি পরিচিত হয়ে গেছে। মাথার পেছনে শট খেলাটাও খুব বেশি পরিচিত হয়ে গেছে। দিলশানের কথা যদি বলেন, জস বাটলাররা যদি খেলেন, সাকিবের ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের শট খেলতে। তবে জায়গায় দাঁড়িয়ে পেছন দিকে এভাবে শট খেলা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। এবং যে কথাটা আপনি আসলে বলছিলেন যে ম্যাচের আগে অনুশীলনে যে প্র্যাকটিসগুলো তিনি করেন, সেটাই আসলে মাঠে গিয়ে এক্সিকিউট করতে হয়। আপনি অনুশীলন যতই করেন না কেন, এক্সিকিউট করাটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লম্বা সময় আমরা দেখেছি ঘন্টাখানেক সময় তিনি আলাদা সাইড নেটে গিয়ে মোহাম্মদ আশরাফুলকে সাথে নিয়ে এই ধরনের শটগুলো পেছনের দিকে খেলাটা অভ্যস্ততায় বানিয়ে ফেলেছেন। না, অনেকেই একটা আলোচনা সমালোচনা করেছেন আবিল কাসার, যে অনেকে হয়তো এই পোস্টের কমেন্টেও করতে পারে যে একটা শট নিয়ে এত আলোচনা। ওই যে আমরা কেবলমাত্র একটা শটই দেখি, কিন্তু এর পেছনে যে ক্রিকেটারদের কত ত্যাগ, কত কিছু তারা স্যাক্রিফাইস করেন, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করেন, সেই ব্যাপারগুলো কি আমাদের দর্শকরা জানেন? তো সব মিলিয়ে এই একটা শট কেবল একটা শট না, আমার মনে হয় শামীম পাটোয়ারির অনেক চেষ্টার ফল। সব মিলিয়ে টি-20 ক্রিকেটে এই ধরনের ক্রিকেটটাই খেলা দরকার। যে আমরা দেখি ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক নাম রয়েছে, আপনি ডিভিলিয়ার্সের কথা তো বললামই, এখন সূর্যকুমার ইয়াদব থেকে শুরু করে অসংখ্য ক্রিকেটার, জস বাটলার, অনেকেই এখন নো লুক শট বা এ ধরনের আনঅর্থোডক্স শট যাকে বলে, টি-20 ক্রিকেটে আপনাকে রান করতে হলে এমন শট খেলতেই হবে। আর শামীম পাটোয়ারি যখন এসেছিলেন তখন এই শটগুলোরই দরকার ছিল বা দ্রুত রান তোলা দরকার ছিল। তো শামীমের যেটা সামর্থ্য, যেটা তিনি সবচেয়ে বেশি পারেন, সেই কাজটাই তিনি আরেকবার করে দেখিয়েছেন। এবং দিন শেষে ফিনিশার রোলে বাংলাদেশ সবসময় কাউকে না কাউকে খুঁজে ফেরে। টি-20 ক্রিকেটে ওই জায়গাটা নিজের একেবারে পাকাপোক্ত করে ফেলেছেন শামীম হোসেন পাটোয়ারি। এবং টি-20 ক্রিকেটে ফিনিশার রোলে আপনাকে ভালো করতে হলে আনঅর্থোডক্স শট খেলতেই হবে, যেটার মাস্টার আস্তে আস্তে পরিশ্রম করতে করতে হয়ে যাওয়ার পথে আছেন শামীম হোসেন পাটোয়ারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.